ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর প্রথম চ্যাপ্টার অর্থাৎ পূর্ব পাঠের আলোচনার প্রথম চ্যাপ্টারের 2 দাগ থেকে শুরু করব। তো এই যে অঙ্কগুলো আছে এখানে মূলত 4টে সূত্র, তোমরা জানো এগুলো আগের চ্যাপ্টারেই ছিল। যে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আছে এবং বর্গক্ষেত্রের পরিসীমা ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই 4টে সূত্র দিয়ে অঙ্কগুলো হয়েছে। তাহলে 2 দাগে বলেছে আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার ও প্রস্থ 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে 3.5 ইন্টু 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার 17 ইঞ্চি পাতলা 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসেব করি। তাহলে এখানে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাই লাগছে। তাহলে ছবিটা যদি আমরা দেখে নিই, তাহলে এইটা মোট উঠান, আয়তক্ষেত্রাকার উঠান। এই উঠানের দৈর্ঘ্য কত আছে? 6 মিটার। তাহলে এইটা হচ্ছে 6 মিটার আর প্রস্থ আছে এটা 4.2 মিটার। এবার মাঝখানে যে 17 ইঞ্চিটা পাতা হয়েছে সেটার দৈর্ঘ্য কত আছে? 3.5 মিটার আর প্রস্থ দিয়েছে 2.5 মিটার। তাহলে এখানে কতটা জায়গা জুড়ে আছে মানে আমাদের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে মোট যে উঠানটা আছে আয়তক্ষেত্রাকার, তার ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 6 গুণ 4.2। তাহলে আমরা লিখবো আয়তক্ষেত্রাকার উঠানের মোট ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রাকার উঠানের মোট ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য দেওয়া আছে কত? 6 মিটার। তাহলে 6 গুণ 4.2, এইটা প্রস্থ, এত বর্গ মিটার। ক্ষেত্রফল মানে বর্গ মিটার, বর্গ এককে আসে। তাহলে এটা গুণ করলে হচ্ছে 25.2 বর্গ মিটার। এবার আমরা যদি শুধু 17 ইঞ্চিটা দেখি, তাহলে 17 ইঞ্চির ক্ষেত্রফল কি হবে? 2.5 ইন্টু 3.5 মিটার। তাহলে এই যে ক্ষেত্রফলটা হবে, মোট ক্ষেত্রফল থেকে এইটা বাদ দিলে যেটুকু পড়ে থাকছে এটাই আমাদের অ্যান্সার। তাহলে শুধু 17 ইঞ্চির ক্ষেত্রফল সমান 17 ইঞ্চির ক্ষেত্রফল সমান 3.5 ইন্টু 2.5 এত বর্গ মিটার, এটা দেওয়া আছে। তাহলে এই দুটো গুণ করলে হচ্ছে 8.75 বর্গ মিটার। গুণগুলো তোমরা রাফে করে নেবে। তাহলে এইটা থেকে এটা বাদ দিলে যেটুকু অংশ পড়ে আছে, অর্থাৎ অতএব বাকি উঠানের ক্ষেত্রফল সমান 25.2 মাইনাস 8.75 বর্গ মিটার। এটি বিয়োগ করলে হচ্ছে 16.75 বর্গ মিটার। এটা হলো অ্যান্সার। সরি, এটা হচ্ছে 16.45 বর্গ মিটার। এবার 3 দাগে বলেছে যে অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 3.484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসেব করি। তাহলে এই যে পরিসীমাটা দেওয়া আছে এটা পার্ক সহ, মানে পার্কের বাইরে যে রাস্তা আছে রাস্তা সহ পার্কের 4টি বাহুর দৈর্ঘ্যের যোগফল। তাহলে এখান থেকে পার্কের পার্ক সহ মানে রাস্তা সহ পুরোটার একটা বাহুর দৈর্ঘ্য আমরা 4 দিয়ে ভাগ করলে পাচ্ছি। ছবিটা আমরা দেখে নিই প্রথমে। তো ধরো এইটা হচ্ছে মূল পার্ক, হাউসিং কমপ্লেক্সের পার্ক। এর চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে, অর্থাৎ এটাও 3 মিটার, এটাও 3 মিটার, এটাও 3 মিটার, প্রত্যেক দিকে 3 মিটার করে। মানে বাইরের যে এই যে পরিসীমাটা দেওয়া আছে এখান থেকে আমরা একটা বাহু পাবো। সেই বাহু থেকে ভিতরের যে পার্কটা আছে তার যদি আমরা একটা বাহু ধরি তাহলে 6 মিটার কম পাবো, কারণ এই রেখাটা আর এই রেখাটা একই। কিন্তু এখান থেকে এইটা 3 মিটার, এখান থেকে এইটা 3 মিটার যোগ হয়েছে। তাহলে এই 6 মিটার বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে ভিতরের যে মূল পার্কটা আছে তার একটা বাহুর দৈর্ঘ্য পাচ্ছি। তাহলে আমরা লিখবো যে রাস্তা সহ
পার্কের একটি বাহুর দৈর্ঘ্য সমান 484/4, কারণ এটা হচ্ছে 4টি বাহুর যোগফল, তাকে 4 দিয়ে ভাগ করলে আমরা একটা বাহু পাচ্ছি। কাটাকাটি করলে 4 একে 4, 4 একে 4, 4 দিয়ে 8, 4 একে 4, এত মিটার। তাহলে 121 মিটার হলো একটা বাহুর দৈর্ঘ্য। এবার রাস্তা বাদে, মানে এইটা দেখো, এটা যদি 121 মিটার হয়, তাহলে এখান থেকে 3 3 6 বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে ভেতরে পার্কের, মানে 115। তাহলে রাস্তা বাদে পার্কের একটি বাহুর দৈর্ঘ্য সমান 121 মাইনাস 3 গুণ 2 এত মিটার, মানে 121 মাইনাস 6 মিটার সমান 115 মিটার। তাহলে রাস্তা বাদে শুধু যে পার্কটা আছে তার একটা বাহুর দৈর্ঘ্য এত। তাহলে যেহেতু আমরা একটি করে বাহু পেয়ে গেছি, তাহলে রাস্তা সহ পার্কের মোট ক্ষেত্রফল কত হবে? এই 121 গুণ 121, মানে বাহু গুণ বাহু। আর রাস্তা সহ, আর রাস্তা বাদে এইটা হচ্ছে 115 ইন্টু 115। তাহলে আমরা দুটো ক্ষেত্রফল বার করে নেব। তাহলে প্রথমে লিখব যে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল সমান 121 গুণ 121 বর্গ মিটার। তো এইটা তোমরা রাপে গুণ করে নেবে। এটা হচ্ছে 14641 বর্গ মিটার। এবার রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল, রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল সমান, তাহলে এই 115 গুণ 115, তাহলে 115 গুণ 115 এত বর্গ মিটার। তাহলে এই দুটো গুণ করলে হচ্ছে 13225 বর্গ মিটার। এইটা থেকে যদি আমরা এইটা বাদ দিই, তাহলে সেটা আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান 14641 মাইনাস 13225 এত বর্গ মিটার। তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে 1416 বর্গ মিটার। এটা হলো অ্যান্সার। এবার 4-এর দাগে খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেখো, বলছে মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরালে 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। রাস্তাটির ক্ষেত্রফল নিজে এঁকে হিসেব করি। তাহলে এখানে প্রথমে আমরা রাস্তাটার ক্ষেত্রফল বার করব, একটা ছবি আঁকবো। তারপরে বলেছে বলেছে যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরালে হতো এবং বাগানটিকে দুটি সমান খণ্ডে ভাগ করতো, তবে রাস্তাটির ক্ষেত্রফল কত হতো, সেটাও আমরা আরেকটা ছবি এঁকে হিসেব করব। তারপরে বলেছে বিদ্যাকে বলেছে যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য প্রস্থের সমান্তরাল, মানে একটা দৈর্ঘ্য সমান্তরাল একটা প্রস্থের সমান্তরাল দুটো রাস্তা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের রাস্তার ক্ষেত্রফল কত সেটাও আমাদের হিসেব করতে হবে। অর্থাৎ আমরা 3টে ছবি এঁকে পার্ট বাই পার্ট বুঝে নেব। তাহলে এটা হলো প্রথম ছবি, যে এই যে বাগানটা আছে, বাগানের দৈর্ঘ্য এখানে বলেছে 50 মিটার, আর প্রস্থ অর্থাৎ এখান থেকে এটা 30 মিটার। এবার বলেছে দৈর্ঘ্যের সমান্তরালে একটা রাস্তা আছে, এইটা হচ্ছে দৈর্ঘ্যের সমান্তরালে রাস্তা। এই রাস্তাটা দেখো, এটা দৈর্ঘ্য এটাও 50 মিটার হবে, আর এখান থেকে এই যে চওড়াটা এটা বলেছে 4 মিটার, এইটুকু অংশ 4 মিটার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে। এই যে আয়তক্ষেত্রটা হয়েছে তার দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 4 মিটার। তাহলে এখান থেকে এই আয়তক্ষেত্রটা ক্ষেত্রফল মানে রাস্তাটার ক্ষেত্রফল। তাহলে এক্ষেত্রে রাস্তার ক্ষেত্রফল, তাহলে অতএব রাস্তাটির ক্ষেত্রফল সমান 50 গুণ 4 এত বর্গ মিটার সমান 200 বর্গ মিটার।
তাহলে এখান থেকে আমরা একটা উত্তর পেলাম যে এই বরাবর রাস্তাটার ক্ষেত্রফল। এবার আমরা প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল বার করবো, আর একটা ছবি আঁকবো। তাহলে এক্ষেত্রে ছবিটা দেখো, এইটা তাহলে দৈর্ঘ্য আমাদের এই পুরোটা 50 মিটার, আর এই প্রস্থ এটা কত না 30 মিটার। তাহলে এই যে রাস্তাটা তৈরি হয়েছে এটাও একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে। এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য এইটা হয়েছে, এটাই দৈর্ঘ্য 30 মিটার, আর প্রস্থ এটা 4 মিটার চওড়া বলেছে, তাহলে এখানে 4 মিটার। তাহলে এখানে যে আয়তক্ষেত্র হলো যার দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, প্রস্থ 4 মিটার, তাহলে এই ক্ষেত্রে রাস্তার ক্ষেত্রফল কি হবে? অতএব রাস্তার ক্ষেত্রফল সমান 30 গুণ 4 এত বর্গ মিটার, মানে 4 3 12 আর 0 120 বর্গ মিটার। তাহলে এক্ষেত্রে আমাদের রাস্তার ক্ষেত্রফল বেরোলো 120 বর্গ মিটার। এইবারে আমরা দুদিক দিয়ে দুটো রাস্তা হয়েছে সেই ছবিটাও আঁকবো। তো এই ছবিটা খুব ইম্পর্টেন্ট, এইখানটা বুঝে নাও ভালো করে, যে এটা দৈর্ঘ্য এটা 50 মিটার জানো, আর এটা 30 মিটার, আর এইগুলো সবগুলো 4 মিটার করে। এখন আমরা যখন দৈর্ঘ্যের সমান্তরালের একটা রাস্তা পেয়েছিলাম তখন আমরা এই পুরোটা ধরছি, আবার যখন প্রস্থের সমান্তরালে পাচ্ছি তখন এই পুরোটা ধরছি। এবার দেখো খেয়াল করো, এইখানে এই যে বর্গক্ষেত্রটা তৈরি হয়েছে এই বর্গক্ষেত্রটা আমরা দুবার ধরলাম। একবার যখন এদিকে রাস্তা হয়েছে তখন ধরেছি, আবার যখন এদিকে হয়েছে তখনও ধরেছি। অর্থাৎ এটাকে কিন্তু একবারই তো আছে, আমাদের এই ক্ষেত্রফলটা একবার বিয়োগ করতে হবে, মানে এই দুটো ক্ষেত্রফল যোগ করে এইটা বিয়োগ করতে হবে। এটা কত, প্রত্যেকটা বাহু কত করে 4, এটাও 4, এটাও 4 মিটার, এটাও 4 মিটার। অর্থাৎ এইটুকু অংশের ক্ষেত্রফল কত না, এটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র বাহু গুণ বাহু মানে 4 গুণ 4 মানে 16 বর্গ মিটার আমাদের কত বাদ দিতে হবে। মোট দুটো ক্ষেত্রফল যোগ করে তার থেকে 16 বর্গ মিটার বাদ দিতে হবে। তাহলে লিখবো অতএব এক্ষেত্রে রাস্তার ক্ষেত্রফল, এক্ষেত্রে রাস্তার ক্ষেত্রফল সমান, একবারে আমরা লিখছি দেখো, প্রথম এইটার ক্ষেত্রফল কত আমরা বার করলাম এক্ষুনি 200, প্লাস এইটার ক্ষেত্রফল কত 120, এই দুটো যোগ করেছি, বিয়োগ এইটুকু অংশ কত 4 গুণ 4, তাহলে এত বর্গ মিটার। তাহলে সমান হচ্ছে এই দুটো যোগ করলে হচ্ছে 320 বিয়োগ 4 4 16 বর্গ মিটার। তাহলে বিয়োগ করলে হচ্ছে 304 বর্গ মিটার। এই 320 থেকে 16 বাদ দিলে 304 বর্গ মিটার। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পারলে। যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।